আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা এখানে আছেন, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। এই একটা বছর সময়ের মধ্যে কিন্তু তারা অনেকগুলো কাজ করেছেন। সবচেয়ে বড় যে কাজটা তারা এগিয়ে নিয়ে চলেছেন সেটা হচ্ছে যে সংস্কারের কাজটা। এটা অস্বীকার করবার কোনো উপায় নেই, কিন্তু একটা জিনিস আমাদের সকলে বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার এটা বোধহয় খুব জরুরি দরকার। সহনশীলতার অনেক অভাব আমাদের মধ্যে আছে। এই 15-16 বছর ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, অত্যন্ত একেবারে কনসার্টেড ওয়েতে গণতন্ত্রকে ধ্বংস করা, মানুষের অধিকারগুলোকে বিলীন করে দেওয়া এবং একটা একদলীয় শাসন ব্যবস্থাকে এস্টাবলিশ করার জন্যই কিন্তু কাজগুলো তারা করে গেছে। আমি আমার অন্তঃস্থল থেকে যারা এই দীর্ঘ আন্দোলনে শহীদ হয়েছেন, বিশেষ করে জুলাই আগস্টে আমাদের সন্তানেরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি এবং তাদের সঙ্গে যারা আহত হয়েছেন, যারা অঙ্গহানি হয়েছে তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার দলের পক্ষ থেকেও তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা একটা ভয়ঙ্কর ভয়াবহ একটা মনস্ট্রাস একটা সময় পার হয়ে এসেছি। আমি বারবার ওই কথাগুলো বলেই নিজেকে এবং আপনাদের সকলকে আমি ভারাক্রান্ত করতে চাই না, কিন্তু এটা সত্য যে সেই সময়টা ছিল আমাদের জন্য একটা ভয়ঙ্কর সময়। আমাদের দলের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল। এখনো সেই মামলা কিন্তু তুলে নেয়নি আসিফ নজরুল সাহেব, কিছু কিছু বাকি আছে এখনো। আমরা আশা করছি যে খুব শিগগিরই এই মামলাগুলো তুলে নেওয়া হবে। আমাদের প্রায় 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। আজকে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা এখানে আছেন, আমি তাকে ধন্যবাদ দিতে চাই, তার ক্যাবিনেটকে ধন্যবাদ দিতে চাই। অনেকেই আমরা বিভিন্নভাবে কথা বলি, কিন্তু আসলে একটা বছর খুব বড় সময় না। এই একটা বছর সময়ের মধ্যে কিন্তু তারা অনেকগুলো কাজ করেছেন, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। 2022 সালে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে যারা আমরা একসঙ্গে আন্দোলন করছিলাম, এখানে জুনায়েদ সাকি আছেন, আমি দেখতে পাচ্ছি জুনায়েদ সাকি প্রচুর পরিশ্রম করেছিল সেই সময়। আমরা 31 দফা কর্মসূচি নিয়ে আমরা জনগণের সামনে এসেছিলাম। যেদিন এই কর্মসূচি নিয়ে সামনে আসি আমরা, সেই দিনই আমাদের উপর গুলি হয়েছে। আমাদের অফিসের সামনে আমাদের সভা করার কথা ছিল, সেই সভা পুলিশ করতে দেয়নি, ভেঙে দিয়েছে এবং তারপর গুলি করেছে। সেখানে আমাদের মিরপুরের একটি ওয়ার্কশপে কাজ করা একটি ছেলে, সে সেখানে সেদিন শহীদ হয়। গণতন্ত্রে তো কিছু মতবিরোধ থাকবেই, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব এক কথা বলবে তা তো না। এই বিষয়টাকে আমরা খুব বড় করে দেখিয়ে আমরা জাতির মধ্যে একটা অযথা একটা বিভক্তির সৃষ্টি করছি। আমি মনে করি যে আমাদের কতগুলো বেসিক বিষয় ইতিমধ্যে আমরা কনসেনসাসে আসতে সক্ষম হয়েছি। আমরা আজকে দেখলাম পত্রিকায়, খুব ভালো লেগেছে, 12টি বিষয়ে মৌলিক বিষয়ে আমরা একমত হতে পেরেছি। বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমরা যারা নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা যাব, অথবা যারা আমরা সরকারে যেতে পারি, তাদের দায়িত্ব হবে, কমিটমেন্ট হবে, তাদেরকে একটা অঙ্গীকারবদ্ধ হবেন তারা, যে তারা বাকি কাজগুলো সমাধান করবেন। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক। আমরাও চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। কিন্তু একটা জিনিস আমাদের সকলে বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার এটা বোধহয় খুব জরুরি দরকার। কারণ ম্যান্ডেট নিয়ে কাজ করা আর ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। আমরা আশা করি যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়ের যে ইতিমধ্যেই জনগণের সামনে যে কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্ট অনুযায়ী দেশে একটি অবাধ, সুষ্ঠু, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল একটি সরকার প্রতিষ্ঠিত হবে, পার্লামেন্ট প্রতিষ্ঠিত হবে। এর চেয়েও বড় একটি প্রশ্ন আছে। সেই প্রশ্নটি কি? সেই প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে প্রতিষ্ঠানগুলো তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে। আমাদের যে এত বেশি সমস্যা, এই সমস্যাগুলোর মূলে কিন্তু রয়েছে যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা ভেঙে দিয়ে গেছে। সেটাকে আপনার নির্মাণ করতে হবে, পুনরায় নির্মাণ করতে হবে। কাজটা খুব সহজ নয়, সময় লাগবে, কঠিন হবে, ধৈর্য ধরতে হবে। আমাদের এই জায়গায় আরেকটা সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি সম্ভবত, যে সহনশীলতার অনেক অভাব আমাদের মধ্যে আছে। এই জায়গাটাকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কিছুটা সহনশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। নিশ্চয়ই আমরা এত কিছু পেরেছি, এটা পারবো না কেন? ব্যক্তিগত জীবনে খুবই আশাবাদী মানুষ। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে, বয়স হয়ে গেছে। এখন যে তরুণ যারা আছেন, এখানে আছেন, অন্যান্য এখানে আছেন, আমি আশা করব যে তারা আমাদের জন্য ভবিষ্যতে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করবেন যে বাংলাদেশের সত্যিকার অর্থেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ তার
অধিকার নিয়ে একটা কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করতে পারবে এবং আমাদের এই শিশুদেরকে আর এইভাবে প্রাণ দিতে হবে না।